সেনাবাহিনীর কতিপয় সদস্য নুরুল হক নূরকে চিনতে পারার পরেও একের পর এক তার উপরে আঘাত করেছে। কয়েকজন সেনা সদস্য সেখানে বলেছে জুলাই ভরে দেওয়া হবে। এরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডারের থেকে ভয়ঙ্কর। টার্গেট কিলিংয়ের উদ্দেশ্যে মূলত নুরুল হক নূরের উপর এই ধরনের হামলা করা হয়েছে। আমরা যখন প্রেস ব্রিফিং করছি তখন সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো। এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবে মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি। আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে, বাথরুমে ঢুকে সেখান থেকে আমাদের নেতাকর্মীদেরকে বের করে রক্তাক্ত করা হয়েছে। এইটাকে যদি মব বলেন তাহলে এই মব সৃষ্টি করেছে সেনাবাহিনী। সেনাপ্রধানকে আবার বলতে চাই, আপনি অনতিবিলম্বে আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলায় আপনার অবস্থান স্পষ্ট করুন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন নুরুল হক নূর এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের আইসিইউতে কাতরাচ্ছে। গতকাল রাতে আমি তার সাথে দেখা করেছি এবং আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেক মিডিয়াতে যে খবর আসছে যে পুলিশ নুরুল হক নূরকে আঘাত করেছে, কিন্তু এই খবরটি সঠিক নয়। মূলত সেনাবাহিনীর কতিপয় সদস্য নুরুল হক নূরকে চিনতে পারার পরেও একের পর এক তার উপরে আঘাত করেছে। আপনারা খেয়াল করে থাকবেন, একজন সেনা সদস্য সে লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে আঘাত করেছে। অর্থাৎ এই যে জুলাই গণ অভ্যুত্থানে নুরুল হক নূর ঘোষণা দিয়েছিল হাসিনার 90% পতন হয়ে গেছে, 10% বাকি আছে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দলের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, এই ত্যাগের প্রতিশোধ এইভাবে নেওয়া হয়েছে। কয়েকজন সেনা সদস্য সেখানে বলেছে জুলাই ভরে দেওয়া হবে। অর্থাৎ এরা কারা? এরা কারা আমরা জানতে চাই। জুলাইয়ের প্রতি, গণ অভ্যুত্থানের প্রতি যাদের রাক্ষোভ রয়েছে তারা কোনোভাবেই সেনাবাহিনীর সদস্য হতে পারে না। আমরা মনে করি এরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডারের থেকে ভয়ঙ্কর। সুতরাং এই দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না। তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।